হাই, হাউ ইজ গোয়িং অন? আশা করি আপনি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে আইফোনের কিছু জেস্টার দেখাবো, যার মাধ্যমে আপনাদের যে আইফোন ইউজ করার যে একটা অভিজ্ঞতা আছে কিংবা এক্সপিরিয়েন্স রয়েছে সেটা আগের থেকে অনেক বেশি সহজ হয়ে যাবে। যেমন ধরুন, আমরা যখন কিছু মাল্টিপল কোনো মেসেজ, যখন আমরা কোনো হোয়াটসঅ্যাপ বলেন, মেসেঞ্জার বলেন কিংবা আমাদের নর্মাল মেসেজ যেটা রয়েছে সেখান থেকে যদি ডিলিট করতে চাই, তখন আমরা কী করি, কিংবা ডিলিট কিংবা আর্কাইভ যদি করতে চাই ম্যানুয়ালি একটা একটা করে সিলেক্ট করি। কিন্তু এখানে কিন্তু একটা জেস্টার রয়েছে যার মাধ্যমে আপনারা কিন্তু মাল্টিপল জিনিসপত্র আর কি, মাল্টিপল মেসেজ বলেন বা কনভারসেশন বলেন, গ্রুপ বলেন, সেগুলো কিন্তু আপনারা একেবারেই সিলেক্ট করতে পারবেন। এর জন্য করতে হবে কি, আপনাদের হাতে দুইটা আঙ্গুল নিতে হবে। দুইটা আঙ্গুলে জাস্ট এইভাবে ধরে আপনারা যদি উপর থেকে নিচে যদি সোয়াপ করেন, তাহলে দেখা যাবে যে আপনাদের মাল্টিপল কোনো কনভারসেশন কিংবা কোনো গ্রুপ মেসেজ যদি আপনারা সিলেক্ট করে আপনারা সেটা যে কোনো অ্যাকশন নিতে চাচ্ছেন কিংবা ডিলিট করতে চাচ্ছেন কিংবা রিড করতে চাচ্ছেন, সেটা কিন্তু আপনারা খুব সহজভাবে করতে পারবেন। এটা কিন্তু শুধু মেসেজ টাইপের যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলোতে সাপোর্ট করে। যেমন ধরুন, আমি এখান থেকে অনেকগুলো অফার রয়েছে, সেগুলো আমি রাখতে চাচ্ছি না বা সেগুলো আমি একটা কিছু করতে চাচ্ছিলাম, ঠিক আমি ওই দুইটা আঙ্গুলে যে জেস্টার ইউজ করতেছি সেভাবে কিন্তু আমি এখানে মাল্টিপল মেসেজ সিলেক্ট করতে পারতেছি। তো আপনারা যখন আসলে কোনো একটা অ্যাপ্লিকেশন থেকে আরেকটা অ্যাপ্লিকেশনে সোয়াপ করতে চান, তখন আপনারা কী করেন? তো ম্যানুয়ালি আপনারা কী করেন, ধরেন আমি এখানে সাফারিতে আসি, তখন আমি আরেকটা কোনো অ্যাপ্লিকেশনে আমাকে যেতে হবে, তখন আমি কী করি কি, ওই সোয়াপটা উপরে তুলে নিয়ে এসে তারপর সেই অ্যাপ্লিকেশনটাতে সিলেক্ট করে আমি সেটাতে সিলেক্ট করি। কিন্তু আপনারা চাইলে কিন্তু আরও সহজে সেটা আপনারা সোয়াপ করতে পারবেন। সেটা হচ্ছে নিচের যে সোয়াপ বারটা রয়েছে সেটা বায়ে কিংবা ডানে দেন, তাহলে দেখবেন যে আপনাদের যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলো খুব স্মুথলি বায়ে কিংবা ডানে চলে যাবে। আপনারা যদি ইউজ করেন তাহলে আপনাদের যে একটা সময় রয়েছে সেটা অনেকটাই বেঁচে যাবে। আমরা কিন্তু কপি পেস্টের যে ধরনটা রয়েছে সেটা আমরা সাধারণত ম্যানুয়ালি করে থাকি। সেটা হচ্ছে আমরা শেয়ার আইকনটা সিলেক্ট করে তারপর হচ্ছে আমার যে ছবিটা কপি করার দরকার হয় সেটাতে সিলেক্ট করে আমরা যদি কোথাও পেস্ট করতে চাই, তাহলে আমরা করি কি, সেখানে হচ্ছে যেখানে টেক্সটের যে কার্সরটা রয়েছে সেখানে ধরে এখানে যে পেস্ট নামের যে অপশনটা রয়েছে সেইভাবে আসলে পেস্ট করে থাকি। তো আপনারা কিন্তু এখানে একটা সোয়াপ ইউজ করে কিন্তু সেটা হচ্ছে আপনারা এটার যে পেস্ট করার যে একটা ধরন রয়েছে সেটা কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। তো তার আগে হচ্ছে আমার যে ছবিটা আছে সেটা ডিলিট করে দিই, শেক করে, তো আনডু করে দিই আর কি। এটা হয়তো বা আপনারা সবাই জানেন যে শেক করলে হচ্ছে ডু কিংবা আনডু করতে পারেন। তো আপনারা যদি এখানে পেস্ট করতে চান কোনো কিছু, তাহলে সেটা হচ্ছে আপনাদের যে 3 আঙ্গুল রয়েছে সেটা একসাথে ধরে জাস্ট এভাবে ছেড়ে দেন, তাহলে দেখবেন যে আপনাদের যে ছবিটা রয়েছে কিংবা টেক্সটটা রয়েছে সেটা কিন্তু একেবারে পেস্ট হয়ে যাবে। তো আমি আপনাদেরকে বলবো আর কি, শুরুর দুটোতে আমি ফেল হয়েছিলাম, কারণ হচ্ছে আমার 3টা আঙ্গুল আসলে একসাথে স্ক্রিনের মধ্যে বসেনি আর কি। আপনারা যে 3টা আঙ্গুল একসাথে বসায় যদি করতে পারেন, তাহলে দেখবেন যে আপনাদের যে পেস্ট করার যে একটা ধরন রয়েছে সেটা অনেক বেশি ইজি হয়ে গেছে আগের থেকে। আপনারা এখানে শুধু ইমেজ না, এখানে চাইলে কিন্তু যে ধরনের জিনিসগুলো আসলে কপি করে পেস্ট করা সম্ভব, যেমন ধরুন টেক্সট কিংবা অন্যান্য যদি ফাইল থেকে, সেগুলো কিন্তু আপনারা করতে পারবেন। আর মজার বিষয় হলো, এটা শুধু আইফোনের জন্য না, আপনার যে আইপ্যাড ইউজার হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা সেখানে এই সেম জিনিসটা করতে পারবেন। তো বলে রাখি, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা আসলে সাবস্ক্রাইব করেননি, আশা করি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। আর যে ভিডিওতে লাইক দিয়ে না থাকেন, তাহলে লাইকটা দিয়ে দেন, তাহলে দেখতে পারবেন যে আসলে সলভ করার মতো আপনাদের লাইকটা অনেক বেশি ইজি হয়ে গেছে। তো আর আপনারা যদি দুটোই করে থাকেন তাহলে আপনাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। আর যারা আমাকে এখন পর্যন্ত ইনস্টাগ্রাম কিংবা ফেসবুকে ফলো করেননি আর কি, আপনারা চাইলে কিন্তু ওই ডিসক্রিপশনে যে লিঙ্কটা রয়েছে সেখান থেকে আপনারা আমাকে ফলো করতে পারেন কিংবা আপনাদের কোনো সমস্যার কথা জানাতে পারেন, যেটা হচ্ছে নেক্সট কোনো ভিডিও বানাতে সেটা আমাকে সাহায্য করবে। নেক্সট যে টিপসটা রয়েছে সেটা হলো, আমরা যখন যখন আমরা উইন্ডো ব্যবহার করি আর কি, বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন যখন আমরা ওপেন করি আর কি, তখন আমরা করি কি, একটা একটা করে সলভ করে করে সেগুলোকে আমরা ক্লোজ করি। তো আমরা চাইলে কিন্তু মাল্টিপল অ্যাপ কিংবা যদি কোনো গেমস অন করা থাকে সেগুলো কিন্তু আমরা করতে পারবো আর কি। এখানে সর্বোচ্চ 4টা পর্যন্ত করা সম্ভব হয়। যেমন ধরুন, আমি এখানে 2টা করতে চাচ্ছি, জাস্ট 2টা আঙ্গুল দিয়ে মানে আপনারা সেগুলোকে ধরে উপরে নিয়ে যান, তাহলে দেখবেন যে একসাথে 2-3টা করে অ্যাপ্লিকেশন আপনারা ক্লোজ করতে পারবেন। যদি বেশ কিছু অ্যাপ্লিকেশন আপনারা একেবারে ওপেন করে রাখেন, সেগুলো হচ্ছে আপনাদেরকে ক্লোজ করতে অনেক বেশি সময় বাঁচাবে। আইফোনে যে ডিফল্ট অ্যাপ্লিকেশনগুলো রয়েছে, যখন আপনারা সেটাতে যান আর কি, আপনারা কিংবা একটা অপশন থেকে এর ভিতরের দিকে যে যেতে থাকেন, তাহলে আপনারা যদি সেখানে ব্যাক করতে চান তাহলে করতে হয় কি, একদম উপরের দিকে যে ব্যাকের যে অপশনটা রয়েছে সেখানে সিলেক্ট করে করে যেতে হয়। আর আপনাদের যদি ম্যাক্স ভার্সনের কোনো ফোন হয়ে থাকে সেক্ষেত্রে বিষয়টা অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে যায়। তো আমি আজকে আপনাদেরকে একটা ব্যাক সোয়াপ নামে একটা সোয়াপ দেখাবো। এই যে এইভাবে দেখতে পাচ্ছেন, বাম থেকে ডানে যদি আপনারা এইভাবে নিয়ে যান তাহলে কিন্তু আপনারা ব্যাক করতে পারবেন আর কি। ব্যাক করে করে একেবারে যে মেইন যে মেনুটা রয়েছে সেখানে আপনারা যেতে হবেন। যেমন ধরুন, আমি আপনাদেরকে সেটিংয়ে আবার যেয়ে দেখাচ্ছি, তো আপনারা সেটা কীভাবে করবেন। এটা কিন্তু আসলে সব অ্যাপ্লিকেশনে সাপোর্ট করে না, বেশ কিছু অ্যাপ্লিকেশনে সেটা খুব ভালোভাবে কাজ করে। তো যেমন ধরুন, আমি সেটিং থেকে এখানে কন্ট্রোল সেন্টারে গেলাম, তো যখন হচ্ছে আমি সেটিংকে ব্যাক করতে যাচ্ছি তখন আমি এই জেস্টারটা ইউজ করে আমি সেটাকে ব্যাক করে নিতে পারবো।
তো আমরা আইফোনে যখন করি কি, এটাকে কিন্তু আমরা তিনভাবে একটা যে স্ক্রিনটা রয়েছে সেটাকে আমরা ওয়েক করি। যেমন ধরুন স্ক্রিন ট্যাপ করে কিংবা এখানকার যে পাওয়ার বাটনটা রয়েছে সেটা সিলেক্ট করে হচ্ছে আমাদের যে স্ক্রিনটা রয়েছে সেটাকে আমরা আনলক করি। কিন্তু এখানে একটা রয়েছে রাইজ টু ওয়েক নামে একটা জেস্টার রয়েছে, এর মাধ্যমে কিন্তু আপনারা হচ্ছে আপনাদের ফোনটাকে আনলক করতে পারবেন। তো এটা আসলে কীভাবে করে, আনলক বলতে কি আপনাদের যে লগ স্ক্রিনটা রয়েছে সেটাকে আপনারা অ্যাক্টিভ করতে পারবেন। এর জন্য করতে হবে কি, আপনাদের ফোনটা যদি কোথাও রাখা থাকে আপনার জাস্ট ফোনটা হাতে নেবেন, তাহলে দেখবেন যে আপনার যে ফোনটা রয়েছে সেটা হচ্ছে এখানকার যে লগ স্ক্রিনটা রয়েছে সেটা টার্ন অন হয়ে গেছে। তো এই অ্যাপ্লিকেশনটা আসলে আপনারা যে ইউজ করেন, মানে এই যে অপশনটা রয়েছে সেটা যে ইউজ করেন, তাহলে হচ্ছে আপনাদের সময় অনেকটাই বেঁচে যাবে। কারণ হচ্ছে আপনার জাস্ট ফোনটা নিলেন, আপনাদের ফেসের কাছে আনলেন, ফোনটা ধাম করে আনলক হয়ে গেল, বিষয় অনেক মজাদার। আর সেটা যে আপনাদের অফ করা থাকে এর জন্য আপনাদের প্রথমে সেটিংয়ে যেতে হবে। সেটিং থেকে ডিসপ্লে ব্রাইটনেস নামে যে অপশনটি রয়েছে সেখানে যান, তারপর সেখানে রাইজ টু ওয়েক নামে একটা অপশন রয়েছে, সেটা ডিসেবল করা থেকে সেটা আপনারা এনেবল করে দেন। তারপরে দেখবেন যে এর ম্যাজিক যেটা রয়েছে সেটা আপনারা এখানে দেখতে পাবেন। যদিও আইফোনের ক্ষেত্রে এটা বাই ডিফল্ট কখনো কখনো অন করা থাকে, তো আমি আপনাদেরকে বলবো এটা যে কখনো অফ করা থাকে সেটা অন করে ফেলেন, তাহলে দেখবেন যে আপনাদের আইফোন যে ইউজ করার একটা এক্সপিরিয়েন্স রয়েছে সেটা অনেক বেশি হ্যান্ডি হয়ে যাবে। তো আজ এ পর্যন্তই, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওতে একটা লাইক দিয়ে না থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর সবার সাথে নেক্সট কোনো ভিডিওতে অতি শীঘ্রই দেখা হবে। সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।